12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা আর জীবনের মান উন্নয়নের আশ্বাসে ভরিয়ে তুলছেন ভোটারদের। কিন্তু প্রশ্ন একটাই, এসব প্রতিশ্রুতি আদৌ কতটা বাস্তবায়িত হয়? নির্বাচনের আগে ওনারা বলে আমরা রাস্তা দিব, রাস্তা করে দেব, ঘাট করে দেব, স্কুল করে দেব, আমরা অনেক কিছু দাবি করি। এগুলো অনেক কিছু আমাদেরকে জনগণকে দিয়ে দেয়, কিন্তু নির্বাচনের পরে সেটা আর হয় না। আমাদের কাছে ইলেকশনের আগে সবাই আসে, যেমন প্রস্তুতি দেখায় যে এইটা করে দেব, ওইটা করে দেব। ইলেকশনের পরে তাদেরকে আমরা আর দেখা পাই না। নির্বাচনের আগে আপনারা বলেন আমাকে অনেক কিছু দিবেন, অনেক উপকার করবেন, হেল্প করবেন। তারপরে আমরা কষ্ট করে নির্বাচন গেলে ভোটটা দিলে এরপরে আমরা কোনো বিপদে পড়লে হ্যাঁ খুঁজা পাই না, হ্যাঁ জিগাইলে এরাও করে না, আপদে বিপদে আঙ্গ হেল্প করে না। তাই ভোটটা কিসের লেগে দিব? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। প্রতিটি নির্বাচনে বদলে যায় অনেক জনপ্রতিনিধির ভাগ্য, তবে কি বদলায় সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন? দিনমজুর থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আশ্বাসে নতুন স্বপ্ন বুনছেন, হয়তো এবার কিছুটা পরিবর্তন আসবে। আমাদের প্রত্যাশা থাকবো আমাদের পরিবেশ ভালো এবং সুন্দর, চলাচলের রাস্তাঘাট এবং ছেলে পেলে যাতে সুসম্পন্নভাবে চলতে পারে, পড়ালেখা সুস্থ করতে পারে। যে সরকারে আসুক, আমরা গরিব দুঃখী খাইতে দুকা ডাল ভাজন সুখে খাইতে পারি, পোলা পারলে কোনো গ্যাঞ্জামে যেন না থাকি। আমরা ভালো একটা সরকার চাই, যে দেশটা ভালো চালাতে পারে, ওইরকম একটা লোক আমাদের জনগণের প্রত্যাশা। নির্বাচনের আগে মানুষের বিশ্বাস ভাগ্যের চাকা হয়তো ঘুরবে, আসবে ইতিবাচক পরিবর্তন। তবে সেই প্রত্যাশা কতটা পূরণ হবে তার উত্তর মিলবে নির্বাচনের পরেই। নেতাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে, কিন্তু আমাদের সাধারণ পাবলিক এবং সাধারণ লোক এরাও যে বাঁচতে পারি, আমাদের ভাগ্যের চাকাও তারা ঘুরাই দেক। যারা আমরা কর্মজীবী লোক আছি, আমরা চারটা ডাল ভাত কিনে সুন্দর মতন জনগণ সব মিলে, সব গরিব দুঃখী মিলে আমরা চলতে পারি। আমাদের এই প্রত্যাশা সরকারের কাছে, যাতে আগামী ভবিষ্যৎ যাতে ভালো হয়। সাধারণ খেটে খাওয়া ভোটারদের একটাই দাবি, যে সরকারি ক্ষমতায় আসুক এমন একটি পরিবেশ নিশ্চিত করা হোক যেখানে তারা সন্তানদের নিয়ে সম্মানের সঙ্গে নিরাপদ ও স্বস্তিতে বসবাস করতে পারেন। মুস্তাফিজুর রহমান মিলনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।